আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা হচ্ছে ঈদের দিন সকালে। চলো ঈদের দিন সকালে কি কি করলাম ওটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আগের ব্লগে অনেক কিছুই শেয়ার করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। তো চলো তোমাদের সকলকে জানাই ঈদ মুবারক। তোমাদের ঈদের দিনে কি কেমন করে দিনটা কাটালে, কি কি রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা কিন্তু অনেকই ছোট, কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। নতুন কেউ ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো যাই হোক বন্ধুরা, সাথেই থাকো। আর সকালে উঠলাম, উঠেই দেখতে পাচ্ছ পায়েস রান্না হচ্ছে, সিমুই রান্না হয়ে গেছে অলরেডি। আর এখানে পরোটা হচ্ছে, দুধ সেমই হবে। আজকে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, ছেলেরা কেউ আর খাবে না, কেননা গতকালকে চান রাতেই খাওয়া হয়েছিল বিরিয়ানি। তো ওই কারণে বিরিয়ানিটাকে স্কিপ করলাম। আর আজকে হবে কিন্তু সাদা ভাত মাংস কষা, এগুলো তো হবেই। আজকের দিনটা কতটাই নাই স্পেশাল দিন বলো। একটা মাস মানে মনে হচ্ছে যে আজকে রোজা একটা দুটো তিনটে এরকম করতে করতে আজকে দেখো 30টা রোজা হয়ে গেল। আজকে সেই দিনটা অবশেষে কাছে এলো, তাই না? ঈদের দিন কতই নাই খুশি বলো। তো যাই হোক চলো, সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে খেতে দিলাম, বড় ছেলেকে খেতে দিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। দেওয়ার পর দেখো মানে আমাদের ঈদের নামাজ হচ্ছে 8টার সময়, তো এরা বেরিয়ে যাচ্ছে প্রায় 7:30টার কাছাকাছি। তো ওখানে একটু আগে যাওয়াটাই বেটার। ছোটো ছেলেকে রেডি করে দিলাম, পাঞ্জাবি পরিয়ে দিলাম। তো ও এখন একটু ঘোরাঘুরি করছে। তো চলো, তো আরও বাড়ির কাজগুলো সব সেরে নিই, কেননা আমরাও তো সন্ধে একটু ঘুরতে বেরোবো ননদদের সাথে, তাই না? তো চলো, তো এই যে ননদরা সকলে এসেছে, আমরা সকলে একটু সাজুগুজু করে নিলাম, করে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এই যে ঘুরতে বেরোলাম। তো এইটা হচ্ছে গিয়ে তার ঈদের পরের দিনের মানে ভিডিও এটা। তো ঈদের দিন তেমন কোনো কিছু আর শ্যুট করতে পারিনি, কেননা অনেকটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক চলো, আর সকালে গরম গরম পরোটা বানিয়ে নিলাম। আর গতকালকের তো সবই আছে, সিমই রান্না, পায়েস, দুধ সিমই, এগুলো তো সব আছে। ওইগুলোই এখন কিন্তু খেয়ে নেব। সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজটা নিয়েছে বলে এতটাই সুবিধা হয়েছে আমার, বলে বোঝাতে পারবো না গো। তা না হলে এত গরমে ভাবতে পারছো কি অবস্থাটাই হতো। আর এই যে মিষ্টি দেখেছো, রসগোল্লাগুলো এগুলো নিয়ে এসেছে ননদের মেয়ে, রসগোল্লা নিয়ে এসেছে। তো যাই হোক চলো, পায়েস সিমুই এগুলো সব একটু গরম করে নিই, গরম করেই কিন্তু খেতে বসবো আমরা। তো যদিও বেশি তেমন মানে অনেক যে রান্না করেছি তা না, একটু একটুই রান্না করেছি। মানে খাওয়া হওয়ার পর ধরো আবারও একটু রান্না করবো, সে ঠিক আছে, কিন্তু এই ফ্রিজে রাখা মানে রেখে রেখে খাওয়াটা ব্যাপারটা আমাকে ভালো লাগে না। তো এই যে গতকালকে দেখো এই সময়টাতে আমাদের বাড়িতে কত লোকজন ছিল বলো, আমাদেরই সব নিজেদেরই, কিন্তু এই সময়টাতে পুরো বাড়ি ফাঁকা, আমি একাই বসে আছি। এখন একটু রেডি হলাম, যাব কিন্তু মেলাতে। ছেলে জিদ করেছে, আম্মাজি আমাকে থার নিয়ে দাও। তো ওকেই মানে মেলাতে নিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে। ও ছেলেকে একটু গাড়ি কিনে দিতে হবে। তো চলো মেলার দিকে যাওয়া যাক। আমি যাব, ছোট ছেলে, আর আজকে মনে হচ্ছে বড় ছেলে যাবে না। তো বলতে পারছি না কি করে ও, এখন যেতেও পারে না পারে, কোনো ওর ঠিক নেই। তো চলো মেলাতে যাওয়া যাক। আর বাড়িতে তেমন কোনো কিছু রান্নাবান্না আজকে করবো না। অনেকগুলো যেসব রান্নাগুলো করেছিলাম, আর মাছ মাংস একবারে ভালো লাগছে না। দুপুরে কিন্তু একবারে সিম্পলভাবে রান্না করেছি, মানে আলু ভাতে দিয়েছিলাম, আলু মাখা হয়েছে। আর হচ্ছে গিয়ে মানে শিম ছিল বাড়িতে, শিম দিয়ে আলু একটা ভাজা, মসুরের ডাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো ওইগুলো যে করেছিলাম ওইগুলো সব আছে, শুধু আলু মাখাটা বাদে বাকিটা সবই আছে, ফ্রিজে রাখা আছে। তো রাতে তেমন কোনো কিছু রান্না করব না, ওইগুলো দিয়ে রাত্রের ডিনারটা আমরা সেরে নেব। তো চলো, এই যে এলাম এখন মেলাতে। ছেলে দেখো কোন গাড়িটা নেবে কোনো কিছুই ভেবে পারছে না, ও কনফিউজ হয়ে যাচ্ছে, আম্মাজি আমি কোনটা নেব। একবার আমাকে জিজ্ঞেস করছে, একবার ওর পাপাকে জিজ্ঞেস করছে, পাপা কোনটা নেব। মানে ওই রকমই ও জিজ্ঞেস করছে মেলাতে। আর আমরা গেছিলাম মেলা প্রায় ওই 9:30 বেজে গেছিলো যেতে, আর বাড়ি ফিরেছিলাম 10টা 10:30টার মতো, এইরকম কাছাকাছি। তো যাই হোক, ও এখন দেখছে এখন কোন গাড়িটা ও নেবে বাবু। তো দেখা যাক বাবু আমার কোন গাড়িটা নেই, কোনটা ও পছন্দ করে। আর আমাদের মেলাতে মানে ওখানেই তো মেলা হচ্ছে, বাপের বাড়ির ওখান থেকে সামনেই। তো ওখানে আর যেতে পারলাম না, অনেকটাই রাত হয়ে গেছিলো। ওখান থেকে বাড়ি ফিরে এসেছি, তো ছেলে দেখে নিচ্ছে কোন এটা নেবে। আর আমি তেমন কিছু আর নিলাম না, তোমার দাদাভাই বলেছিল তুমি কী কী নেবে নিয়ে নাও।
তো বাড়িতে তো সবই আছে, কাপ যে নেব, কাপ রাখার আর জায়গা নেই রে ভাই। কেন বলো তো, এত কাপ নেওয়া হয়ে গেছে, আর যখনই মেলায় যাই তখনই তো আমি কাপই নিই বলো। কেননা আমার অলরেডি সবই বাড়িতে রাখা আছে, আর নেবার মতো কোনো জিনিস নেই। তো যেটা নতুন কোনো কিছু চোখে লাগলো, দেখতে ভালো লাগলো, সেটাই নিয়ে নিই। এখন একটু ঠান্ডা খেলাম, তারপরে বাড়ি ফিরলাম। খুদা হাফিজ।